চেষ্টা করতেছিলাম, কারণ আকাশের অবস্থা তেমন ভালো না, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। কয়েকদিন যাবত হচ্ছে এটার অবস্থা খুব বৃষ্টির খুব ঘন ঘটা দেখা যাচ্ছে আর কি। তো আমরা আমাদের খামারে চলে আসছি। খামারে আসার পরে এই বাচ্চাগুলোকে প্রথমে আমরা বের করে নিব হচ্ছে এই খাঁচা থেকে বের করার পরে বাচ্চাগুলোকে আমরা প্রথমেই ওই যে নরম যে ছালার চট আছে সেটার উপর আমরা ছেড়ে দিব। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে প্রথমে ছেড়ে দেওয়ার পরে ওরা বেশ চঞ্চল ছিল, যে কারণে হচ্ছে আমাদের বেগ পেতে হয় নাই এগুলাকে প্রথম পালতে আর কি। তো আমরা এর পরবর্তীতে কি করি সবই আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব আর কি। এবং অনেকেই আগের ভিডিওগুলোতে অনেক প্রশ্ন করছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। এবং আমরা কিভাবে এগুলাকে পালন করি প্রাথমিক পর্যায়ে সেটার একটা এই ভিডিও আপনারা আমার কাছে চাইছিলেন, যদিও আমি দিতে পারিনি সময়ের অভাবে। এই ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদিও আমাদের তেমন একটা অভিজ্ঞতা নাই, আগে পরে আমরা এরকম বাচ্চা ব্রুডিং করে পালি নাই কখনো। তো এখন আমাদের কাজ হচ্ছে বাচ্চাগুলোকে এটার পর ছেড়ে দেওয়ার পরে ওদের খাবারের ব্যবস্থা করা। প্রথমেই আমরা ওদেরকে পানি দিব। পানির ক্ষেত্রে আমরা লাইসোভেট দেই। লাইসোভেট হচ্ছে আপনার 1 গ্রাম দেই 1 লিটার পানিতে। তো আমাদের 3টে ড্রাম আছে এখানে, তো 3টে ড্রামে আমরা পানি দেই হচ্ছে 6 লিটার। তো এই 6 লিটার পানিতে যতটুকু পরিমাণ দিতে হয় 6 গ্রামের মতো হচ্ছে আমাদের এই লাইসোভেট দিতে হবে। তো এটা আমরা দিয়ে দিব প্রথমেই। তারপর হচ্ছে আমরা কি করি সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রথমে এই লাইসোভেটটাকে পানির মধ্যে আমরা গুলিয়ে নিব সুন্দর করে, যতটুকু পরিমাণ আমাদের দেওয়ার কথা 6 গ্রাম। এই 6 গ্রাম এটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট। তো 6 গ্রাম আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে এই পানির মধ্যে আমরা হচ্ছে মুড়ি ভেজাবো। হয়তো অনেকে অবাক হইতে পারেন যে মুড়ি কেন ভেজাচ্ছি। এই হাঁসের বাচ্চার প্রথম দিনের খাবার আমরা মুড়ি দেই। এরকম মুড়িগুলাকে হচ্ছে পানির মধ্যে ভেজানোর পরে যখন নরম হয়ে যায়, এই নরম মুড়িগুলাকে প্রথম দিনের খাবার হিসাবে আমরা দিয়ে থাকি। এবং পরের দিন থেকে হচ্ছে আমরা স্টার্টার ফিড যেটা আছে সেটা খাওয়ানোর চেষ্টা করি আর কি। আর এর বাকি যে পানিটা থাকে মুড়ি ভেজানোর পরে লাইসোভেট দেওয়া পানি যেটা থাকে সেটাকে আমরা সুন্দর করে পাত্রগুলোতে নিয়ে নিই। অনেকে প্রশ্ন করছিলেন যে এই যে ন্যাকড়াগুলো আমরা কি বলে এটাকে লিটারের মধ্যে দিই, এটা কেন দিই? এইটার মূলত একটা কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন অনেক বেশি ওরা পানিতে ভেজার চেষ্টা করে। যেহেতু এগুলো হাঁসের বাচ্চা, ভেজার চেষ্টা করলে কি হয় ওরা অনেক ঠান্ডা লেগে যায় ওদের। তো আমরা কি করি এরকম করে ইয়াগুলা দিয়ে দিই, ন্যাকড়াগুলো বা তেনাগুলা দিয়ে দিই। এটা দেওয়ার ফলে হচ্ছে যে সুন্দর করে ওরা পানিটাকে চুষে খায়, অর্থাৎ ওরা ওদের পানিগুলা শরীরের মধ্যে ছিটাইতে পারে না, যে কারণে হচ্ছে ওদের ঠান্ডাটাও তেমন একটা লাগে না। তো যাই হোক, আমরা পানিটা এইভাবে দেওয়ার পরে প্রথম দিন আমরা দিব হচ্ছে একেবারে ফ্লোরের উপরে, ফ্লোর বলতে এই চটের উপরে। এরপরে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমরা এটাকে একটা ইটের উপর উঠাই দিব, যাতে করে ওরা এই পানিটা ওদের গায়ে না নিতে পারে এবং শরীর কম ভেজে। যত কম ভিজবে তত বেশি কম ঠান্ডা লাগবে ওদের আর কি। তো যাই হোক, এটা দেওয়ার পরে আমরা যে মুড়িগুলা ছিল এই মুড়িগুলাকে ছিটিয়ে দিচ্ছিলাম হচ্ছে পুরো ফ্লোরে। ফ্লোর বলতে যে ছালার যে চট আছে এই চটের উপর আমরা মুড়িগুলাকে ছিটিয়ে দিচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে যে ওরা মুড়িগুলাকে খুব সুন্দর করে খাচ্ছিল আর কি। তো এইভাবে খাওয়ার ফলে ওরা আমরা সারাদিন এরকম দেবো, যেহেতু আমাদের আনতে আনতে প্রায় দুপুর হয়ে গেছে। তো রাত পর্যন্ত এইভাবে খাইতে থাকবে এবং রাত্রে ওদেরকে আমরা স্টার্টার ফিড যেটা আছে সেটা দিব। তো এরকম করতে করতে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আর আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করবো যে বাচ্চাগুলো যারা আনবেন তারা আগে থেকে আনার চেষ্টা করবেন। বৃষ্টি সিজন আনতে গেলে একটু রিস্ক হয়ে যায় আর কি। তো আমরা 60 ওয়াটের একটা বাল্ব এখানে জ্বালাই দিলাম, যাতে একটু হিট থাকে আর কি, জায়গাটা ঠান্ডায় যাতে সমস্যা না হয়। এর মধ্যে বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি নাম